আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টমতম রাশি। তাই বৃশ্চিক রাশি মানেই হচ্ছে ডিপ্রেশন, বৃশ্চিক রাশি মানে অজানা ভয়, বৃশ্চিক রাশি মানে সাহস, পরাক্রম, এগিয়ে চলার ক্ষমতা। বৃশ্চিক রাশি মানেই হার না মানার টেন্ডেন্সি, বৃশ্চিক রাশি মানেই প্রতিশোধ স্পৃহা। অতএব এই বৃশ্চিক রাশির মানুষের মধ্যে এই যে স্বভাবগুলো যেটা বললাম এগুলো দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মধ্যে একটা খারাপ দিক হচ্ছে প্রতিশোধ স্পৃহা। বৃশ্চিক রাশির মানুষেরা কারোর সঙ্গে সহজে লড়াই করতে পছন্দ করে না বা কারোর সঙ্গে ঝামেলা জড়াতে পছন্দ করে না। কিন্তু এদের সঙ্গে যদি কেউ সংগ্রামে লিপ্ত হয় বা এদের পিছনে যদি কেউ লাগালাগি করে বা ঝামেলা করে, এই জানতে পারে সেই ব্যক্তিকে যতক্ষণ না প্রতিশোধ নিতে পারছে তার কাছ থেকে, ততক্ষণ এরা শান্ত হয় না। বারে বারে সেই ব্যক্তিকে আঘাত করে এবং তাকে পরাজিত করার চেষ্টা করে থাকে এবং সেখানে এই পরাজিত করতে গিয়ে নিজেরও ক্ষতি করে এবং অনেক সময় জীবনে নষ্ট করে ফেলে। এই বৃশ্চিক রাশির মানুষরা এটা নেগেটিভ দিক, তাই প্রতিশোধ স্পৃহা থেকে দূরে থাকুন। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় অল্পতে ডিপ্রেশনের শিকার হয়ে যায়। অতএব ব্যাপারটা হচ্ছে কি, বৃশ্চিক রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় যে কোনো জায়গায় সে এগিয়ে গেল, লড়াই উদ্যম খুব ভালো থাকে, হার না মানার টেন্ডেন্সি থাকে। এই যে এগিয়ে যেতে পারে কন্টিনিউ, তাহলে ঠিক আছে। যদি মাঝপথে গিয়ে থেমে যায় একবার, এই ডিপ্রেশনের শিকার হয়ে যায়, তখন সেই ডিপ্রেশন থেকে এটা বেরিয়ে আসতে অনেকটা সময় নিয়ে নেয়। তাই বিশ্বাসের মানুষের উদ্দেশ্যে বলবো, আপনারা যে কোনো কাজে না থেমে এগিয়ে যান। সাহস, পরাক্রম, উদ্যম প্রচুর ভরপুর থাকে এই বৃশ্চিক রাশির মানুষেরা। তবে আজকে সেই বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালের জুলাই মাস কেমন কাটবে বা কাটতে চলেছে, এটা মূল আলোচ্য বিষয়। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন ওষুধ খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃশ্চিক রাশির যে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল দেব। সেই মঙ্গল দেব যেমন রাশির অধিপতি, তেমনি আমাদের ষষ্ঠ ভাবের অধিপতি, তিনি সপ্তমভাবে অবস্থান করছে। তাই বর্তমান সময়ে সপ্তমভাবে মঙ্গল গ্রহের অবস্থানটা খুব একটা পজিটিভ নয়। কেন নয়? যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে, অর্থাৎ আপনার থেকে যুষ্টি বা জন্মছক যেটা আপনার বাড়িতে রয়েছে, সেখানে দেখতে হবে আপনি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা। আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক জাতিকা হয়ে থাকেন, সেই সঙ্গে বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহের দশাংশ চলে, তাহলে এই মঙ্গল গ্রহ সপ্তমভাবে থাকার জন্য এই মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে সমস্যা অর্থাৎ বিবাহ জীবনের সমস্যার সম্মুখীন হবেন। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, অহেতুক রাগ জেদ, এখান থেকে সমস্যা হওয়া, পাবলিক ডিলিংসের সমস্যা হওয়া, ব্যবসা করলে ব্যবসাতেও আপনি পাবলিকের সঙ্গে যে ভালোভাবে বনিমানা করতে পারবেন না, ব্যবসা ক্ষেত্রে আকস্মিক লস এগুলো সৃষ্টি করাবে। যদি আপনার জন্মছকে মঙ্গল যুগ থাকে এবং বর্তমান সময়ে যে মঙ্গল চলে, তাহলে এইটা ঘটবে। যদি এগুলো না থাকে তাহলে কি হবে? তাহলে আপনার মধ্যে সাহস, পরাক্রম, উদ্যম থাকবে, যে কোনো জায়গায় এগিয়ে চলার মানসিকতা থাকবে। কেউ সমস্যায় পড়লে আপনি তাই জানতে পারেন, দৌড়ে গিয়ে তাকে ঝাঁপিয়ে গিয়ে তাকে সাহায্যও করতে পারবেন, এমনও দেখতে পাওয়া যাচ্ছে। তবে পাবলিক ডিলিংসে কিছুটা হলেও সমস্যা হবে, দাম্পত্য জীবনে কিছুটা হলেও সমস্যা আপনাকে ফেস করতেও হবে, এটা মাথায় রাখবেন। শত্রু বৃদ্ধি হবে, শত্রুর থেকে সমস্যা হওয়া, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হওয়া, ঋণ নিয়ে ঝামেলা পড়া বা ঋণগ্রস্ত হওয়া, এগুলো ভয় রয়েছে বৃশ্চিক রাশির মানুষের বর্তমান সময়। তবে খারাপের মধ্যেও ভালো লুকিয়ে থাকে। কি ভালো রয়েছে না, দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি যে হচ্ছে বৃহস্পতি গ্রহ, সেই বৃহস্পতি গ্রহটি অবস্থান করেছে রাশি সাপেক্ষে নবমতম ভাবে, অর্থাৎ ভাগ্য হবে এবং সুতুঙ্গী হয়ে। এর ফলে আপনার আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। যে সকল কাজগুলোতে আপনি বারবারে বাধার সম্মুখীন হচ্ছেন, হওয়া কাজ হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, বারে বাধার সম্মুখীন হচ্ছেন, সেই বাধাপ্রাপ্ত কাজগুলো কিন্তু আপনার উদ্ধার হবে। ঈশ্বরের আশীর্বাদ, গুরু কৃপা লাভ এই সময় ঘটবে। আপনি যদি এই সময় ঈশ্বর সাধনা করেন বা ঠাকুরের নামগান করেন, তার দ্রুত ফলাফল আপনারা এই সময় পাবেন। বাইরে কোনো জায়গায় ভ্রমণ হওয়া, তীর্থস্থানে ভ্রমণ হওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো। কোনো ঠাকুরের দীক্ষা নিতে গেলে সময়টা অত্যন্ত ভালো। বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন, বা বাবার উন্নতি হওয়া এমনটাই নির্দেশ করছে। দ্বিতীয় পতি হওয়ার জন্য এই সময় অর্থ ইনকাম হবে, টাকাগুলোকে জমাতে পারবেন, টাকাগুলোকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে আপনার জীবনে উন্নতি করতে পারবেন।
আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনি বাকপটু হবেন, আপনি কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন। যারা কথা বেছে খান, গান বাজনা করেন, তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল বা ভালো বলা যাচ্ছে। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের সুস্বাস্থ্য হবে, সন্তানের উন্নতি হবে, সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়বে, সন্তানের সঙ্গে সুসম্পর্ক ভালো হবে। যারা সন্তান নিতে ইচ্ছুক রয়েছেন, বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে, এই সময়টা অত্যন্ত শুভ সময়। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে সম্পর্ক সমস্যা দেখা দিলে এই সময় সমস্যাগুলো মিটে যাবে। নতুন প্রেমের যোগাযোগও রয়েছে। আপনার বুদ্ধিমত্তার বিকাশ হবে, আর আপনার স্কিল বা দক্ষতার বিকাশ করবে এই সময়। হায়ার এডুকেশন করার জন্য সময়টা ভালো বলা যাচ্ছে বর্তমান সময়। তৃতীয় পতি, চতুর্থ পতি হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন পঞ্চমতম ভাবে। এর ফলে আপনাদের যোগাযোগ অবস্থা ভালো হবে, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, লোহা লক্কর জিনিসপত্র ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সমস্যার সময়টা অনেক ভালো বলা যাচ্ছে। এছাড়া যারা গৃহগত সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছিলেন, তারা কিন্তু একটু সমস্যায় থাকবে। কারণ কি, চতুর্থভাবে রাহুর মতো একটি গ্রহের অবস্থানের জন্য গৃহকেন্দ্রিক একটা সমস্যা হওয়া, বা পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যা হওয়া, বা পরিবারের সদস্যরা আপনাকে ভুল বুঝছে, বা পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমনটা কিন্তু ফেস করছেন বর্তমান সময়ে বৃশ্চিক রাশির মানুষেরা। বাইরে আছেন, ঘরের বাইরে আছেন, খুব ভালো লাগছে, যেই ঘরটা ঢুকলেন ঘরের পরিবেশটাকে ভালো লাগছে না, পরিবারের লোকেদেরকে ভালো লাগছে না, খিটখিটে মানসিকতা তৈরি হয়েছে, ঘুম ভালো হচ্ছে না। এই সমস্যাগুলো চলছে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে। যদি এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনার মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, অথবা অন্য কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নিজ পরামর্শটাকে বিচার করাবেন। সপ্তম ভাবে অধিপতি, দ্বাদশ ভাবে অধিপতি গ্রহ শুক্রদেব, তিনি অবস্থান করছেন দশম ভাবে কেতুর সঙ্গে যুক্ত হয়ে। এর ফলে কর্মক্ষেত্রে বা কর্মজীবনে একটা সমস্যা চলছে। কি সমস্যা চলছে? কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি পেয়েছে। আপনার বন্ধু বান্ধব বা আপনার যে কলিগ, যে আপনার সহকর্মী, সে আপনার পিছনে ষড়যন্ত্র করছে আপনার কর্মজীবনে। আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে রয়েছে, সে আপনাকে ভুল বুঝছে বা তার সঙ্গে মনোমালিন্য হচ্ছে বর্তমান সময়, বা আপনাকে দিয়ে অনেক কিছু কাজ করে নিচ্ছে, বা আপনার উপর প্রেশার চাপের মধ্যে রয়েছেন কর্মজীবনে, যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে। এমন সমস্যা অবশ্যই চলছে, এটা আপনাকে মানতে হবে। প্রচুর চাপের মধ্যে রয়েছে, কর্মক্ষেত্রে প্রচুর চাপ, প্রেশার চলছে, এটা আপনাকে ফেস করতেই হবে এই মাসটা। তবে কর্মজীবনে উন্নতি ধীরে ধীরে দেখতে পাওয়া যাচ্ছে, এমনটা ভালো দিক। যে কর্মভাবের অধিপতি গ্রহ আমাদের রবিদেব, তিনি অবস্থান করছেন নবম ভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে। এর ফলে আপনার কিন্তু কর্মজীবনে ধীরে ধীরে উন্নতি। মাসের সেকেন্ড উইক অর্থাৎ 15 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে সাকসেস হওয়া বা কর্মক্ষেত্রের চাপ অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে। একাদশ ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি বুধদেব, তিনি অষ্টম ভাবে অবস্থান করে বক্রী হয়ে অবস্থান করার জন্য মাঝে মাঝে আপনার শত্রুর কারণে আপনার কিন্তু কর্মজীবন বলুন বা আপনার সমাজ জীবনে বলুন, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। কোনো আইনি ঝামেলা জড়িয়ে গেলে সেই ঝামেলাগুলো কিন্তু দীর্ঘমেয়াদী করে দেবে। এই সময় সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজকর্ম করবেন না। তবে এই সময় আপনারা যদি জুয়া, লটারি, ফটকা যারা সঙ্গে যদি ব্যবসা করেন, তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। তবে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। অসমভাবে বুধদেব বক্রী হয়ে থাকার জন্য যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ সময়। অসমভাবে বুধ অনেক সময় খাতাপত্র হারিয়ে যাওয়া, কোনো ডকুমেন্টস হারিয়ে যাওয়া সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই সময় দেখবেন আমরা অনেকেরই ডকুমেন্টস হারিয়ে গেছে বা কোনো খাতাপত্র সই-সাবুত ভুলভাল হয়ে গেছে, এমনটা কিন্তু ঘটেছে। এটা কিন্তু ফেস করতেই হয় আপনাকে।
তবে যারা এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে, যদি আপনি এলআইসি বা বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন, কিংবা আপনি যদি কোনো মৃত জিনিসকে নিয়ে গবেষণা করেন, বা আপনি যদি প্রত্নতাত্ত্বিক হন, বা আপনি যদি অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো বলা যাচ্ছে। মাঝে মাঝে আকস্মিকভাবে কোনো অর্থ প্রাপ্তি হওয়া বা পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা জোরালো দেখতে পাচ্ছি বর্তমান সময়ে, যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। কর্মক্ষেত্রে উন্নতি হবে, তবে কর্মক্ষেত্রে গ্রহশত্রুর জন্য সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমান সময়। 15 তারিখের পর থেকে এই সমস্যাগুলো কিছুটা হলেও কাটবে। আজ এইটুকু বলে আমি শেষ করছি। যদি আপনাদের জন্মাশয় খুঁজে পাওয়া চান, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।